আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। তো এখানে ২-৩ দিনের একটু করে শ্যুট করা আছে ভিডিও। সবগুলো একসাথে এডিট করে দিলাম। তো যাই হোক, এটা হচ্ছে গত পরশুদিনের ভিডিও। তো সকালবেলা নাস্তার জন্য গরুর মাংস হচ্ছে আর খিচুড়ি করেছিলাম। আর হচ্ছে ভর্তা ছিল ২ রকমের। তো বৃষ্টির দিনে হয়তো খিচুড়ি খেতে সবাই পছন্দ করে, তাই আমার ছেলেও বলতেছিল। তাই ওর জন্য খিচুড়ি রান্না করে ফেলেছিলাম। তো সকালবেলা খিচুড়ি খাওয়ার পর এটা তো নাস্তা হলো, দুপুরে রান্নাবান্নার জন্য চলে গেলাম। তো এই ফাঁকে আবার চাও করেছিলাম। তো পরশুদিন খুবই বৃষ্টি হচ্ছিল, জানেনই তো কতদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো আজকে ২ দিন যাবত একটু কম আছে বৃষ্টিটা। তো বৃষ্টি হলে আমার রান্নাঘরের জানলা দিয়ে দেখা যায় পাশের বাসার ছাদে বাচ্চারা এইভাবে প্রতিদিন খেলা করে। তো আমি প্রত্যেকদিনই দেখি ওদেরকে, খুব মজা করে ওরা ভিজে, আর দেখেন কি সুন্দর করে শুয়ে আছে, মনে হচ্ছে তার মতো শান্তিতে মনে হয় কেউ নাই। তো আমারও ইচ্ছে করতেছিল অনেক বৃষ্টিতে ভিজতে। আমরা তো বৃষ্টি আসলে ছাদে যেতে পারি না, অনেক ছাদের চাবি থাকে সিকিউরিটির কাছে, আবার গিয়ে নিয়ে আসা তারপর দিয়ে আসা খুবই ঝামেলার ব্যাপার হয়। তো যাই হোক, এদিকে কিন্তু চাটা দিয়ে আসলাম আমার হাজব্যান্ডকে, আর আমিও চাটা খেয়ে নিলাম। খেয়ে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো এখানে অল্প একটু ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটাকে আমি কচুর লতি দিয়ে ভেবেছিলাম রান্না করে নিলাম। আর এখানে হচ্ছে গরুর মাংস ভুনা করে নিচ্ছি। তো গরুর মাংসটাকে আমি হাত দিয়ে মাখিয়ে সুন্দর করে প্রেসার কুকারে দিয়ে দিব। তো গরুর মাংসতে কয়টা আলুও দিব, আলুও কেটে নিয়েছি। তো এটা হচ্ছে কুরবানির গরুর মাংস, এইজন্য এটাকে হাত দিয়ে মাখিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর বসিয়েছিলাম। আর কুরবানির মাংসটাকে একটু ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখে তারপর বসালে মশলাটা ভিতরে ঢুকে, যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে, ঈদ গিয়েছে, এই জন্য। তো ফুল ভিডিওটা দেখবেন, আশা করছি সবারই ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখে যাবেন আর কমেন্ট করে যাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আমি তো রেগুলার ভিডিও দিতে পারি না, যেহেতু একটু ব্যস্ততার মধ্যে থাকি। আর বাচ্চার পরীক্ষা চলতেছিল, খুবই ব্যস্ত ছিলাম। পড়ালেখার একটা বিষয় আছে, পরীক্ষাতে নিয়ে যেতে হয়। আর ফুল বৃষ্টিটাতে পড়েছিল যে ছেলের পরীক্ষা। তো এখানে আরও কিছু রান্নাবান্না করার জন্য আয়োজন করছিলাম। এখানে হাজব্যান্ডকে বলেছিলাম একটা কাঁঠাল নিয়ে আসতে, সে এত বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। তো এটা হচ্ছে আগের দিনের কাঁঠালের বিচি কতগুলো জমিয়েছিলাম, কাঁঠালের বিচিগুলোকে ছিলে নিচ্ছি। কাঁঠালের বিচি ছিলতে কিন্তু খুবই কষ্ট, কিন্তু আমার এগুলা ছিলতে তেমন একটা কষ্ট হয় নাই, কারণ হচ্ছে কাঁঠালের বিচিগুলো একদম ফেটে ফেটে ছিল। যেহেতু এখন কাঁঠালের একদম ফুল সিজন, তাই এখন তো আর কাঁঠাল কাঁচা নাই, সবগুলা কাঁঠালই বাতি হয়ে গিয়েছে, তাই বিচিতেও প্রত্যেকটা বিচি একদম ফেটে ফেটে আছে। তাই ছিলতে আমার বেশিক্ষণ আর সময় লাগেনি। তো ভাবলাম যেহেতু রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে একটু হাতে সময় আছে, তাই আমি কাঁঠালের বিচিটা সুন্দর করে ছিলে নিচ্ছিলাম। আমার ছিলতে খুবই কষ্ট হচ্ছিল না, শুধু হাত দিয়ে একটু দিচ্ছিলাম আর সেলা হয়ে যাচ্ছিল। তো ওই দিক দিয়ে আমি করলা ভাজি করার জন্য করলাও কুচি করে নিয়েছি। ভাবলাম যে সময় আছে, যেহেতু কাঁঠালের বিচিটা আমি সুন্দর করে ছিলে তারপরে কাঁঠালের বিচিটা হালকা একটু পরিষ্কার করে সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দেই। এভাবেই আমি রাখি কাঁঠালের বিচি ফ্রিজে। ডিপ কাঁঠাল ফ্রিজে ছাড়াও রাখলে কিন্তু কিন্তু কাঁঠালের বিচি বাজারে যখন কিনতে ইচ্ছা পাওয়া তখনই যায় বের করে ৫০ খাওয়া টাকা যায়। কেজি। কিন্তু আর ওই আমাদের কাঁঠালের বিচিগুলো সবাই আমার কাছে কাঁঠালের তেমন বিচি অনেক কাঁঠালের বেশি বিচি পছন্দ ছিলতে করি। একটু কষ্ট হয় কিন্তু খেতে তো ভারী মজা। যারা যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তারা কিন্তু এভাবে রেখে দিতে পারেন। আমি কাঁঠালের বিচি ছিলে পরিষ্কার করে সুন্দর করে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব, একদম জিপলক ব্যাগের ভিতরে করে। তারপর যখন ইচ্ছা তখন বের করে খাওয়া যাবে। আমি তো কাঁঠালের বিচি দেশি মুরগি দিয়ে বা শক্ত মুরগিটা দিয়ে রান্না করে খেতে খুবই পছন্দ করি। তাছাড়া মাছ দিয়েও ঝোল রান্না করে খাওয়া যায়। তো রেখে দিচ্ছি, দেখা যাক কীভাবে খাই, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কাঁঠালের বিচি মাঝে মধ্যে রান্নাও করি। কাঁঠালের বিচি দিয়ে অনেকে ভর্তাও বানাই। তো আমি এই পর্যন্ত ভর্তা বানাইনি, ভাবতেছিলাম যে একদিন একটা ভর্তা বানাবো কাঁঠালের বিচি দিয়ে। যেহেতু আরেকটা কাঁঠাল নিয়ে এসেছে, তো এটা থেকেও অনেকগুলো বিচি হবে। তো যাই হোক, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে ফুল ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে দেখতে আমার কিন্তু কাঁঠালের বিচিগুলো ছিলা হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে নাই আমার, প্রায় 10-15 মিনিটের মতো মনে লেগেছে। এদিক দিয়ে চলে আসলাম হচ্ছে ডালে বাগার দেওয়ার জন্য। ডাল তো আমার নিত্যদিনের সঙ্গী, ডাল আমার প্রতিদিন রান্না করতে হয়। আমি প্রতিদিন ডাল রান্না করতে করতে আমি ডালের বাবুর্চি হয়ে গিয়েছি। তো আমার বোনের মেয়ে বলে যে, খালামণি তোমার ডালটা খুব মজা হয়। আর সবাই আমার ডাল খেয়ে প্রশংসা করে, কারণ হচ্ছে আমি ডাল অনেক সময় নিয়ে রান্না করি, পানিটাকে একদম ফুটিয়ে অনেকক্ষণ সময় নিয়ে। তো আমি ডাল রান্না রান্না করতে করতে আমি ভালো ডালের বাবুর্চি হয়ে গিয়েছি। তো আমি তাদেরকে বলি যে আমি একটা হোটেল দিয়ে দিই, ডালের হোটেল কেমন হবে, এগুলো করে মজা করি। তো যাই হোক, এদিকে আমি করলা ভাজিটা বসিয়ে দিচ্ছি। করলা ভাজিতে বেশি কিছু দেই না, আমি শুধু একটু হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়া দিই আর একটু লবণ দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে বসিয়ে দিব। তো করলা ভাজিটাকে আমিও সময় নিয়ে করলা ভাজিটাও করি।
হালকা একদম হালকা করে চুলার আঁচটা দিয়ে দিব করলা ভাজিটা করার জন্য। তো এদিকে আমার হাজব্যান্ড বসে গেছে কাঁঠাল ভাঙার জন্য। তো আমার ছেলেকে বলেছি, আমি শুয়েছিলাম, ছেলেকে বললাম যে একটু ভিডিও করে নিয়ে আসো, কাঁঠালটা যেহেতু ভাঙতেছে। তো কাঁঠালের বীজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একদম শক্ত যেমনটা আমরা পছন্দ করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওর সঙ্গে থাকবেন।